পুজো পুজো আমেজ নিয়ে চলে এসেছে হচ্ছে তালা প্রত্যয়তে। ওয়েলকাম বন্ধুরা, তুষার টক্সের তুষার এই মুহূর্তে ঠিক পুজো পুজো আমেজ নিয়ে চলে এসেছে হচ্ছে তালা প্রত্যয়তে। কালকে হচ্ছে 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। বাট ভ্যালেন্টাইন্স ডে অনেক পরে থাকুক, এই মুহূর্তে এসেছে কারণ তালা প্রত্যয়ের সরস্বতী পুজোর কিন্তু ওপেনিং হয়ে গেছে। আর দুর্গা পুজো মানে কলকাতার সেরা 10-এর একটা হয় কিন্তু টালা প্রত্যয়ের পুজো। আর সরস্বতী পুজোতে কিন্তু কলকাতাতে 1 নম্বর হচ্ছে টালা প্রত্যয়। গাড়িটা পার্ক করা হয়ে গেছে, আর পার্ক করবার পরে তোমাদের দেখাই এখানে এদের পুজোর ক্যাপশন হচ্ছে ভালোবাসার ধর্মই প্রতিধ্বনিত হোক উচ্চারণে সরস্বতী বন্দনায় টালা প্রত্যয়। ক্যাপশনটা কিন্তু সত্যি এক কথা অসাধারণ। আরো একবার বলি, ভালোবাসার ধর্মই প্রতিধ্বনিত হোক উচ্চারণ। বন্ধুরা, ওই দূরে ওইটা আমার স্কুটি। আমি দুটো স্কুটি মাঝে মধ্যে ইউজ করি, একটা লাল একটা হলুদ, বাট আজকে লাল স্কুটি নিয়ে এসেছি। আর এইখান থেকে হচ্ছে এন্ট্রান্স। আমি ছবিটা একটু ছোট করে নিই, মাঝে জুম করেছিলাম। দেখতে পাচ্ছ লেখা রয়েছে টালা প্রত্যয়। এবারই সামনের দিকে এগোচ্ছি, একদম একটু অন্যরকম লাগছে। মানে কলকাতাতে সরস্বতী পুজো, সেটাও এত বড় স্প্যানে। কারণ উত্তরের উত্তর মানে কিন্তু টালা প্রত্যয়। কলকাতাতে শীত কিন্তু যাই যাই করে যায়নি, এটা হচ্ছে শীতের শেষ পরশ। সরস্বতী পুজোর আমেজ নিয়ে শীত কলকাতাতে আরেকটু জাঁকিয়ে পড়েছে। আর আমার সামনে টালা প্রত্যয়, আমি তো ভীষণ এক্সাইটেড। কারণ দুর্গা পুজোতে ওদের এবারে থিম ছিল হচ্ছে কহর, একটা অসাধারণ মণ্ডপ সজ্জা ছিল। আর এবার দেখবো তালা প্রত্যয় সরস্বতী পুজোর কনসেপ্ট কি। বন্ধুরা, তোমরা তুষার টক্স চ্যানেলে রয়েছো, আর তুষার টক্স চ্যানেলে তুষার বাড়ি থেকে চলে এসেছে, নতুন একটা চশমাও বানিয়েছি, সেটাই পরে রয়েছি। আর এই মুহূর্তে আর কিছু নয়, তালা নিয়ে একটা গেট করা রয়েছে, সৃজনের অন্য নাম টালা প্রত্যয়। আর টালা প্রত্যয় কিন্তু যে কোনো কিছুতে একটু ইউনিক, একটু অন্যরকম ভাবনা সবসময়ের জন্যই থাকে। দেখতে পাচ্ছ সৃজনের অন্য নাম টালা প্রত্যয়। এই হচ্ছে জাস্ট ব্যারিকেড করা রয়েছে, এখান থেকে ঢুকলাম। জাস্ট এক কথা অসাধারণ। দেখো, মায়ের একটা চোখের সিম্বল করা রয়েছে, টালা প্রত্যয় বড় বড় করে রয়েছে, 24-এ 99, 25-এ 100। এই ক্যাপশনটার অর্থই কিন্তু হচ্ছে যে 24-এ অর্থাৎ এটাতে 99তম বর্ষ, আর 25-এ অর্থাৎ 2025-এ কিন্তু 100তম বর্ষে পা দেবে হচ্ছে টালা প্রত্যয়। বন্ধুরা, ভিতরে কথা বলতে পারিনি কারণ ভিতরে মিউজিক্যাল কনসার্ট হচ্ছে, দেখতে পাচ্ছিলি ইনস্ট্রুমেন্টাল কনসার্ট চলছে। অনেক অনেক গুণী শিল্পী ছিল, বিক্রম ঘোষ ছিলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে অসাধারণ
অসাধারণ। যেমন মণ্ডপ সজ্জা ঠিক তেমনি প্রতিমা, কিন্তু যেহেতু একদম প্রতিমার সামনে মিউজিক্যাল কনসার্টটা হচ্ছে, সেজন্য কিন্তু প্রতিমার সামনে যাওয়া অ্যালাউ নয়। অনেক দূর থেকে ঠাকুরকে দেখতে হলো, জুম করে করে ঠাকুরকে দেখতে হলো, তোমাদেরকে সেভাবেই দেখালাম। তবে বন্ধুরা, টালা প্রত্যয় বরাবরই একটা অন্য কিছু দাবিদার হয়, আর একটু স্বকীয়, একটু আলাগ আন্দাজ, একটু অন্যরকম ভাবনা, আর এখানেও কিন্তু ঠিক সেই রকম অন্য একটা ভাবনা। বন্ধুরা, আর কোথাও যাও বা না যাও, সরস্বতী পুজোর এই যে আমেজ 14 ফেব্রুয়ারি বা তারপরেও যে সরস্বতী পুজোর এই হিমেল শীতের আমেজ রয়েছে, আর ঠাকুর দেখতে অবশ্যই কিন্তু টালা প্রত্যয় আসতে হবে। ধারণাটা বদলে যাবে, একদম মনে হবে যে সরস্বতী পুজো তো এমন ভাবনা হতে পারে, আর এত বড় স্প্যানে পুজো। বন্ধুরা, তাহলে আর কোনো কথা নয়, একটাই ডেস্টিনেশন আমার কানে এখনো পর্যন্ত আসছে, কিন্তু আমি কিন্তু মণ্ডপের সামনে, এবং কানে আসছে সেই ইনস্ট্রুমেন্টাল কনসার্টের আওয়াজ। বন্ধুরা, তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিই। আমার কথা, তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সবকিছু যখন মিলে যায়, ঠিক তখনই টালা প্রত্যয়তে এসেই মা সরস্বতীর এই যে অসাধারণ মণ্ডপ, আর ভেতরে যে মিউজিক্যাল কনসার্ট হচ্ছে, ইনস্ট্রুমেন্টাল কনসার্ট হচ্ছে, সবকিছুকে সাক্ষী রেখেই তৈরি হয় তুষার টক্স।